রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছে? সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হলো খিচুড়ির রেসিপি, মানে গোপাল সোনাকে আমি ভোগে খিচুড়ি দিয়েছিলাম, সেই খিচুড়িটা আমি কিভাবে তৈরি করেছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। শুরু থেকে তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো বন্ধুরা। তাহলে শুরু করা যাক। দেখো বন্ধুরা, তাহলে খিচুড়িটা বানাতে আমি কী নিচ্ছি সেটা দেখে নাও। দেখো, এদিকে গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি, তারপরে ডাল নিয়েছি, আলু কেটে নিয়েছি এদিকে, তারপরে কুমড়ো কেটে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা। দেখো, এইগুলো আমাদের খিচুড়ি বানাতে এই সবজিগুলো লাগবে। তার সাথে কি কি মশলা লাগবে সেটাও দেখে নাও। এদিকে লবণ, পাঁচফোড়ন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর আদা বাটা। দেখো, আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, মানে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। জলটা ফুটতে লাগুক, তার আগে আমি এবার কড়াইতে একটু ডালটা ভেজে নিচ্ছি, মানে হালকা লাল লাল করে একটু ডালটা নেড়ে চেড়ে নিতে হবে কড়াইতে। ডালটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আলাদা একটা পাত্রে ডালটা নামিয়ে নিতে হবে। এবার ওই একই কড়াইতে একটু সামান্য ঘি দিয়ে, ঘির মধ্যে যে গোবিন্দভোগের চালটা ছিল সেটা নেড়ে চেড়ে নিতে হবে। দেখো, চালটা আমি দিয়ে দিয়েছি ঘির মধ্যে। এবার ঘির সাথে হালকা, বেশি না, হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে ঘিটা মিশে যায়। তারপরে চালটা, যে জলটা ফুটে যাচ্ছে তার মধ্যে দিয়ে দিতে হবে। চালটা দেওয়ার পরে যেই ডালটাও ভেজে রেখেছিলাম সেই ডালটাও এবার ওই চালের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আবার একটু কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো ভেজে নিতে হবে। দেখো, আলুটা প্রথমে ভেজে নিচ্ছি যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যেই কুমড়োগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। দেখো, এইদিকে কুমড়ো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। ভালো করে মানে হালকা করেই ভাজতে হবে। এই যে হালকা লাল লাল হয়েছে, দেখো দেখিয়ে দিলাম। এবার ওই কুমড়ো আলুটা যেই ডাল আর চাল যেটা ফুটছিল তার মধ্যে দিয়ে দিতে হবে সবজিগুলো, তাহলে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। দেখো, এবার সবজিগুলো দেওয়ার পরে এবার আমি লবণ দিয়ে দেবো ওই চালে, মানে খিচুড়িটার মধ্যে লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে নেবে। তারপরে হালকা নাড়িয়ে এবার হলুদ দিতে হবে। হলুদটা ডাইরেক্ট দেবে না, হলুদটা একটু গরম জল করে হলুদটা মিশিয়ে তারপরে ওই চালের মধ্যে দিয়ে দেবে। চলো বন্ধুরা, এবার খিচুড়িটা সম্বারা দেওয়া যাক। চলো দেখিয়ে দিই কী কী লাগবে সম্বারা দিতে। দেখো, তেল বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য। এবার এই তেলের মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাতা, হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিতে হবে পাঁচফোড়ন। দেখো, পাঁচফোড়নটা দিয়ে নিয়েছি। এটাও একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো, পাঁচফোড়নটা ভালো করে ফুটে যাক, হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তারপরে এর মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো 2 চামচ। জিরের গুঁড়ো দেওয়ার পরে লঙ্কার গুঁড়ো, তারপরে দিতে হবে হলুদ, আদা বাটা। দেখো, এদিকে আমি হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়োটা আগে দিয়ে দিয়েছিলাম। তারপরে আদা বাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে মশলাটা। আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটা এবার খিচুড়ির মধ্যে ঢেলে দিতে হবে। দেখো, এদিকে খিচুড়িটাও ফুটে গেছে, মানে চালটা ফুটে গেছে।
এবার খিচুড়িটা সম্বরা দেওয়ার জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেটা এবার খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে এটা খিচুড়ির মধ্যে ভালো করে। দেখো বন্ধুরা খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে, মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার চাল টাল ফুটেছে কিনা দেখার পরে নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে নিতে হবে আর ঘি দিয়ে নিতে হবে। দেখো আমি ঘিও দিয়ে নিয়েছি, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে খিচুড়িটা রেডি। দেখো খিচুড়িটা আমি এবার গোপালের একটা পাত্রে ঢেলে নিয়েছি, মানে গোপালকে দেবো সেবাতে, সেই পাত্রে আমি গোপালের জন্য নিয়ে নিয়েছি। আর খিচুড়ির সাথে গোপালের জন্য আছে বেগুন ভাজা। বৃষ্টির ওয়েদারে গোপাল আজকে খিচুড়ি খাবে। দেখো আমার লাড্ডু সোনার কাছে আমি চলে এসেছি, তার আগে একটু ভোগে তুলসী পাতা দিয়ে নিচ্ছি। দেখো এদিকে আমার লাড্ডু সোনার স্নান টান করে জামা টামা পরে রেডি হয়ে গেছে, এবার খিচুড়ি খাবে। বন্ধুরা এবার গোপাল সোনা খেতে লাগুক খিচুড়িটা। এবার তোমরা গিয়ে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো, ভালো ভালো ভিডিও আসবে। রাধে রাধে বন্ধুরা।